আমাদের স্মার্টফোনে কিন্তু এই প্লে স্টোর অ্যাপটা থাকবে। আমাদের স্মার্টফোনের মধ্যে যত অ্যাপের প্রয়োজন হয় সমস্ত অ্যাপ কিন্তু এই প্লে স্টোরের মধ্যে থেকে আমরা ইনস্টল করে ফেলি। এবার কোনো কারণে যদি কোনো অ্যাপ আমরা এখান থেকে খুঁজে না পেয়ে থাকি, আমরা কিন্তু এই সার্চ বারে সার্চ করে নিই সেই অ্যাপটাকে এবং সার্চ করে সেই অ্যাপটাকে কিন্তু আমি ইনস্টল করে ফেলি। তো দেখবেন এইরকমভাবে কিন্তু আমরা সার্চ করে ফেলি। কিন্তু এখানে যে মেন আমাদের সমস্যা সেটা দেখিয়ে দিচ্ছি কী সমস্যা। জাস্ট এখানে যদি বাইরে আসি এবং সার্চ বারে আমি ক্লিক করব, এখানে দেখতে পারেন সমস্যা আমাদের সমস্যা কি দেখতে পারেন, যে সমস্ত অ্যাপের নাম আমি সার্চ করেছি সেই সমস্ত অ্যাপের নামগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনি যা কিছু সার্চ করবেন সেই সার্চগুলি কিন্তু এখানে শো করবে এরকমভাবে। তো এটা যদি আমি রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই কোনো রকমভাবে কিন্তু এটা ডিলেট হয় না বা হবে না। তো দেখবেন এটা যদি আমি টিপে ধরে যদি আমি রিমুভ করার চেষ্টা করি তাহলে কিন্তু ডিলেট হবে না বা রিমুভ হবে না। দেখতে পারেন টিপে ধরে থাকবে জাস্ট এরকমভাবে, দেখতেন কোনো রকমভাবে কিন্তু রিমুভ হয় না বা ডিলেট হয় না, কোনো রকমভাবে কোনো অপশনও আসছে না। তো এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো দেখতে পারেন এরকমভাবে কিন্তু কোনো রকমভাবে সমস্যার সমাধান হয় না আমাদের। কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো, সেই সেটিংয়ে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে কিন্তু এই সার্চ হিস্ট্রি কিন্তু একটা ক্লিকে ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আর এই সার্চ হিস্ট্রি শো করবে না। আপনি যা সার্চ করবেন আপনি সার্চ করার পর সেটা রিমুভও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। তো কিভাবে সম্ভব সেটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই জানতে চাইলে বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন যে কিভাবে আপনার প্লে স্টোরের সার্চ হিস্ট্রিকে ডিলিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি ডিলিট করবেন। জাস্ট এখান থেকে ব্যাক আসবো, প্রথম থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। জাস্ট এখান থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবো। প্লে স্টোর অ্যাপটিকে যখনই ওপেন করবো ডান দিকে যে প্রোফাইল আইকন পেয়ে যাবো, এখানে ক্লিক করবো। প্রোফাইল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচে দিয়ে গেলে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস বলে, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে একটা অপশন পেয়ে যাবেন জেনারেল বলে, এই জেনারেল অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা যে অপশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সেস। জাস্ট এইখানে কিন্তু ক্লিক করতে হবে, দেখতে পাবেন এখানে জাস্ট ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং ইন্টারফেস কীরকম আসবে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখতে পাবেন ইন্টারফেস কিন্তু এইরকমভাবে আসবে। জাস্ট একটু নিচের দিকে যাবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু নিচের দিকে গেলে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন হিস্টোরি বলে, দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখতে পাবেন এখানে হিস্টোরি বলে একটা অপশন পেয়ে যাবে এবং এখানে লেখা আছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি। এইটাই কিন্তু আমাদের মেন সেটিং। এই সেটিংয়ে জাস্ট একবার আপনি ক্লিক করবেন, তারপরে এখানে যে ক্লিয়ার হিস্ট্রি দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। কীরকমভাবে হবে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ক্লিয়ার হিস্ট্রি লেখা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন সার্চ হিস্ট্রি ক্লিয়ার। তো আপনাদের যে সার্চ হিস্ট্রি ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে সেটা শো করছে কি শো করছে না। জাস্ট এখান থেকে যদি আমি ব্যাগ আসি, ব্যাগ আসার পর আরেকবার ব্যাগ আসবে এবং সার্চ বারে আমি ক্লিক করবো। এবার দেখে দিচ্ছি আপনাদেরকে লাইভ প্রুফ। জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট দেখতে পারেন এখানে কোনো রকমভাবে কিন্তু আর সার্চ হিস্ট্রি শো করছে না, যেগুলি এখানে শো করছিল। এই দুটো শো করছে, এগুলো কিন্তু সাজেস্ট করছে, আপনাদেরও এইরকমভাবে সাজেস্ট করবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যে সার্চ হিস্ট্রি ছিল, যেই নামে কিন্তু আপনি সার্চ করেছিলেন সেই নামটা কিন্তু আর শো করছে না। এখানে দেখতেন পুরোপুরি এখানে ডিলিট হয়ে গেছে, পুরোপুরি এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এইরকমভাবেই কিন্তু আপনারা যখনই কিছু সার্চ করবেন, সার্চ করার পর সেটাকে কিন্তু আপনি এবার থেকে ডিলিটও করতে পারবেন, তাতে কোনো আর সমস্যা আপনাদের হবে না। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকুন কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো দেখার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন ক্ষমতা চলি, টাটা, বাই বাই।